আজকে আমরা বাইপাস করব Poco M3। এটার প্রবলেমটা হইল এমডি ডাটা ক্রাপ্টেড। ম্যাক্সিমাম টাইপেই আপনারা দেখবেন Poco, Xiaomi বিভিন্ন সেটে এই প্রবলেমটা থাকে। তো আজকে আমরা ফিক্স করব কিভাবে হচ্ছে Poco M3 এই মডেলটাতে এমডি ডাটা ক্রাপ্টেড এই প্রবলেমটা আসলে আপনারা ফিক্স করবেন। তো প্রথমে আমাদেরকে মোবাইলটা খুলতে হবে, আর আমরা যে টুলের সাহায্যে কাজটা করব সেটা হচ্ছে আলটিমেট মাল্টি টুল। তো এটা হচ্ছে কিউসি ফায়ার টুল লাগবে, যেহেতু মোবাইলটা কোয়েলকাম সিপিইউ। তো এই জন্য আমাদেরকে প্রথমে ইডিএল মোডে কানেক্ট করতে হবে কম্পিউটারের সাথে। সেই জন্য মোবাইলের ভিতরের মাদারবোর্ডে যে টেস্ট পয়েন্টটা দেখতেছেন, টেস্ট পয়েন্টটা ধরে ইউএসবি কানেক্ট করতে হবে কম্পিউটারের সাথে। তো প্রথমে আমরা টেস্ট পয়েন্টটা ধরে কম্পিউটারের সাথে ইউএসবি কানেক্ট করে দিলাম। তো এখন আমাদের কম্পিউটারে কোয়েলকাম 9008 পোর্ট নামে একটা কিউ লোডার ড্রাইভার শো করবে। তো এই ড্রাইভার যদি না শো করে তাহলে পিসিতে কোয়েলকাম ড্রাইভার গুগল থেকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। তো আমার এই পিসিতে অলরেডি ইনস্টল করা আছে। এখন আমরা ওপেন করব ইউএমটির কিউসি ফায়ার টুলটা, আলটিমেট মাল্টি টুল। এটার হচ্ছে কিউসি ফায়ার যে মডিউলটা আছে সেটা ওপেন করব। তো একটু সময় নেবে। তো এখানে আমরা প্রথমে চলে যাব অ্যাডভান্স ফ্ল্যাশিং যে অপশনটা আছে এখানে। অলরেডি আমাদের মোবাইলটা ইডিএল মোডে কানেক্ট করা আছে, জাস্ট শুধু আমরা অ্যাডভান্স ফ্ল্যাশারে যাওয়ার পরে কানেক্টে ক্লিক করে দিলেই আমাদের মোবাইলটা অটোমেটিকলি ডিটেক্ট করে নেবে এই কিউসি ফায়ার টুল। তো টোটাল ইনফরমেশনটা এই জায়গায় চলে আসবে এবং আমাদের এই জায়গায় পার্টিশন টেবিলও চলে আসবে। দেখতেছেন এই জায়গায় সবগুলো পার্টিশন টেবিল, সিস্টেম ফাইল, ইউজার ডাটা, মডেম ফাইল, আদার্স যত রকম একটা মোবাইলে ফার্মার থাকে সবগুলাই পার্টিশন আকারে এই জায়গায় শো করতেছে। এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে মডেম নামের একটা ফাইল। তো এই জায়গায় আমি মডেম ফাইলটা ক্লিক করে দিব, ইনেবল করে দিব, এবং এই জায়গা থেকে আমি একটা এক্সট্রা মডেম ফাইল এই জায়গায় লোড করব। তো বলে রাখা ভালো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই আপনারা এই ফাইলটা একদম ফ্রিতে আমার ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। তো এই ফাইলটা আমি এই জায়গায় লোড দিয়ে দিলাম। লোড দেওয়ার পরে জাস্ট শুধু আমরা এই জায়গায় ক্লিক করব ফ্ল্যাশ সিলেক্টেড যে অপশনটা আছে সেটা। যেহেতু আমরা অনেকগুলো পার্টিশনের ভিতরে শুধুমাত্র মডেম ফাইলটাই সিলেক্ট করলাম এবং মডেম ফাইলটাই ফ্ল্যাশ করব, সেই জন্য শুধু ফ্ল্যাশ সিলেক্টেড এই বাটনে ক্লিক করলেই ফার্মারটা রাইড হয়ে যাবে, যে ফার্মারটা আমরা ইতিমধ্যে আমাদের টুলে লোড করলাম। তো এখানে ফার্মারটা লোড হয়ে গেলে আমাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। Poco M3 এটার এমডি ডাটা ক্রাপ্টেড যে প্রবলেমটা টোটালি ফিক্স হয়ে যাবে। তো ফার্মারটা রাইড হওয়ার পরে মোবাইলটা অটোমেটিকলি যদি অন না হয়ে যায়, আপনারা ইউএসবি কেবল ডিসকানেক্ট করে পাওয়ার বাটনে চাপ দিয়ে মোবাইলটা অন করে নেবেন। অন করার পর আপনারা এই জায়গায় দেখবেন আগের মতোই এমবি ডাটা ক্রাপ্টেড এই প্রবলেমটা রয়ে গেছে। ব্যাপার না, ঘাবড়ানোর কিছু নাই এই জায়গায়। শুধুমাত্র আপনারা এখানে যেটা করবেন, রিবুট টু সিস্টেম, এটা ওকে দিয়ে দিলেই হবে। পাওয়ার বাটন ক্লিক করে দিবেন, রিবুট টু সিস্টেম হয়ে যাবে। তো এই জায়গায় রিবুট টু সিস্টেম যখন হয়ে যাবে, ফোনটা করলাম অটোমেটিকলি অন হয়ে যাবে। এমবি ডাটার যে ক্রাপ্টেড প্রবলেমটা ছিল সেটা করলাম ফিক্স হয়ে যাবে। তো আমি এই জায়গায় ভিডিওটা ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করে দিছি, যাতে করে ভিডিওটা অনেক লম্বা না হয়ে যায়। তো অনেক সময় লাগবে, কারণ একটা ফার্মার রাইড করা হয়েছে, মোবাইলটা অন হইতে অনেক সময় নেবে। আর এখানে বলে রাখা ভালো, অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, যাতে করে এই ধরনের ভিডিও আমি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পান। আর যদি এই ভিডিওটা আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই আশা করি 100% কাজে আসবে। একটা টেস্টেড ফাইল, অনেক দরকারি একটা ফাইল, প্রয়োজনীয় একটা ফাইল সব জায়গায় সব সময় পাওয়া যায় না। তো একদম টোটালি ফ্রি দিয়ে দিছি, কাজে না আসার কোনো কারণই নেই, অবশ্যই কাজে আসবে। অবশ্যই আমি জোর গলায় বলবো যাতে করে আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করেন, অন্য জিএসএম ভাই এই জায়গা থেকে উপকৃত হইতে পারে এই ফাইলটা দিয়া। তো ফোনটা যখন ফুললি অন হয়ে যাবে, শুধুমাত্র আমরা এই জায়গা থেকে ইউআই সেটিং করে নিব। তো এখানে ল্যাঙ্গুয়েজ কিংবা যে জিনিসগুলো আছে ইউআই সেটিংয়ে সেগুলো করে নিলেই হয়ে যাবে।
এই জায়গায় রিলিজিয়ন আমি বাংলাদেশ সিলেক্ট করে দিব। টার্ম এন্ড কন্ডিশন এই জায়গায় অবশ্যই ইনেবল করে নেক্সট দিয়ে দিব। এই জায়গা থেকে স্কিপ করে দিব, সিম কার্ড যেহেতু লাগানো নাই ওয়াইফাই স্কিপ করে দিব। এই জায়গায় একটু সময় নেবে কিন্তু বাইপাস হয়ে যাবে। এই জায়গা থেকে সেট প্যাটার্ন সেটাও আমি স্কিপ করে দিব এবং সেটআপ কমপ্লিট এই জায়গায় শুধু ক্লিক করে দিলেই আমাদের হোম স্ক্রিন চলে আসবে কিংবা মূল ইউআইটা চলে আসবে। তো এখন আমরা যেটা করব, আমাদের মোবাইলের অ্যাবাউট ফোনে যাব, সেটিংয়ে আমাদের মডেল নাম্বার এবং আনুষঙ্গিক আমরা সফটওয়্যার ভার্সনগুলো দেখব। তো আমরা অ্যাবাউট ফোনে যাব, যাওয়ার পরে এই জায়গায় দেখেন ডিভাইস পোকো M3 ডিভাইস নেম এবং এই জায়গায় র্যাম রোম আরো আনুষঙ্গিক যত রকম ইনফরমেশন আছে সবকিছুই শো করতেছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।